হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসি এটি হচ্ছে জর্দানের দেশের কুপ্তো মানে খাসির গোশত ব্লেন্ডার করা। এই যে দেখতে আছেন মেশিনে বাঙ্গানো। তো এর সাথে দেওয়া আছে বেগদোনাস ধনিয়া পাতার মতো একটা, মানে এটা দিয়ে সালাদ খায়। তো সালাদে ব্যবহৃত হয় কারণ এটা এই যে দেখতে আছেন সবুজ সবুজ, একদম দেখতে দেখা যায় ধনিয়া পাতার মতো। তো এটার সাথে মিক্স করছে। তো এটা মার্কেট থেকে এভাবে ভাঙ্গাইয়া আনা হয়েছে। তো এখন আমি এটারে কীভাবে কি করতে আছে এটা আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে কিভাবে কি রান্না হয় জর্দানের দেশে। আর তার সাথে আছে পেশের উর্দুনি ভাষায় আর কি জর্দানি ভাষায় বলে বাসাল। আর এর সাথে দিছি রসুন এভাবে ওরা পছন্দ করে, যে কোনো খাবারের সাথে এভাবে পছন্দ করে আস্তা রসুন। তো এর সাথে আছে আলু মানে বাতাতা, রসুন মানে তোম। এটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে কোনটা কীরকম, এগুলো সবসময় লক্ষ্য করে খেয়াল করে দেখবেন। আর এটারে এই যে গোস্ত বা গোস্তরে বলে লাহাম, আর আমরা তো বলি গোস্ত বা মাংস। আর এটাই পুরোটা এভাবে বানাইতে হবে, সম্পূর্ণ দেখতে থাকেন। এই যে বানাইতে আসি, এই যে দেখতে আছেন এটারে এখন মুচকে বানানো হয়ে গেছে। এখন জয়তুন তেল দিয়ে তাওয়ায় ফলাইয়ে বাজবে। এই যে দেখতে আছেন এখন আমি গোস্তটা বাইজে নিছি হালকা, যেহেতু একটু শক্ত হয়েছে, পানি দিলে এটা আবার খুললে যাবে না, তার কারণে। তো এই যে দেখতে আছেন সাজাইছি একটা একটা করে, 1 লাইন 2 লাইন 3 লাইন সাজাইছি। তার উপরে দিয়ে দিছি পেস্ট বড় বড় করে কাইটা, এটা আর কি সবজির মতো থাকবে এটার পাশে। আর দিয়ে দিছি টমেটো, আর এই যে দিয়ে দিছি আলু, এই যে দেখতে পারতেছেন সব দিয়ে দিছি। তো এখন দিয়ে দেব এই যে আদা রসুন বাটা 1 চামচ, আর আছে হলুদের গুঁড়ো হালকাভাবে দেব। তো সব ধরনের মশলা তো খায় না ওরা, এখন খাওয়া শিখেছি যখন, এখন খাইতে আছে। তো আলহামদুলিল্লাহ এই কারণে আমিও একটু খাইতে পারি। তো এটা হয়েছে গরম মশলার গুঁড়া, আর এটা হয়েছে হলুদের গুঁড়া, এখানে হয়েছে জিরার গুঁড়া। তো আমি মাপতে নিলাম না, আন্দাজ করেই দিলাম। আর এখানে হয়েছে গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে সব ধরনের মশলা মিক্স। তো আমাদের মতো তো কষাই মশাই রান্না করে খায় না, এভাবেই রান্না করব। আর এরপর সিলভার কাগজ দিয়ে ফোড়নে দিয়ে দেবো ডাইকা। তো দেখতে আছেন এটা হচ্ছে আদা রসুন বাটা, যেহেতু কষানো না তার কারণে পানি দিয়ে একটু মিক্স করে দিলাম। আর এখন এটার উপরে দিয়ে দেব গরম পানি এবং সিলভার কাগজ দিয়ে ডাইকে দেব, ডাইকে দিয়ে ফোড়নে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যাই হোক, এখন আমার সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমি সিলভার কাগজ দিয়ে ডাইকে নেব। আর এখন সিলভার কাগজ দিয়ে ডাইকে দিয়ে ফোড়নে দিয়ে দেব। আর এটা ফোড়নে বইয়ে মনে করেন বইয়ে যাব সুন্দরভাবে। এই যে সবচেয়ে হয়ে গেছে আমার আকেল মানে খাসির গোশত দিয়া মুটে বানানো, এই তো হয়ে গেছে। দেখতে পারতেছেন এখন খাওয়া চলবো।